হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ, আজকে সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠে যেই বাইরে বেরিয়েছি, দেখছি মামুনি আর বাবা মিলে কত কাজ করছে। কারণ আজকে আমাদের করছে ধান সিদ্ধ। এই ধানগুলো যদিও আমাদের কেনা ধান, চাল করে, মানে আমাদের এটা মিনিকেট চাল, বাড়ির জন্য খাওয়া হবে বলে মামুনি এটা সেদ্ধ করছে। আর বাবা সেটা হেল্প করছে মামুনিকে। এই যে কলা গাছের এগুলো এনে দিয়েছে, এগুলো দিয়ে ভালো জলে উনুনটা, তার জন্য এগুলো দিয়েই করছে। আজকে ভাপ দিচ্ছে, আর কালকে তো সেদ্ধ করে তারপরে ইয়েতে দেবে। তো মামুনি কাজ করছে বলে আমি ভাবলাম যে আমি এদিকটা সামলে নিই। তো মামুনি তো ওখানে প্রচণ্ডই ব্যস্ত, তো আমি এই জামা কাপড়গুলো আমাদের একটা ঠাম্মি এসে কেচে কুচে দিয়ে গেছে। এইগুলো এখন আমি নেড়ে দেবো। তো এগুলো নেড়ে দেওয়ার পরে কিন্তু আমি আবারও অনেকগুলো কেচেছি, কারণ তোমাদের দাদাভাই আজ ডিউটিতে গেছে, তো তার দরুন ওর জামা কাপড় আর বিছনার চাদরও মাম্মাম টয়লেট করে দিয়েছে, তার জন্য সবটা কিন্তু কাচাকুচি করে ফেলবো। আজকে কিন্তু ভীষণ ভালো রোদও উঠেছে, আবার এর মধ্যে শুনছি বৃষ্টি হবে। দেখা যাক তো কি হয়। তো তার আগে আমি সব কিছু ভালো করে নেড়ে দিচ্ছি। তো এইবার চলো তোমাদেরকে দেখাবো যে কেমন ধান এনেছে। চলো বস্তা দিয়ে থেকে দেখাই। এই দেখো, এই ধানগুলোই কিন্তু মামুনি সেদ্ধ করছে। এই ধানগুলো মিনিকেট ধান। তো এই আমরা দোকান থেকে কিনে এই মিনিকেটটাই খেতাম, তো কেনা হয়েছে বলে তার জন্য আবার এগুলো সেদ্ধ করা হচ্ছে। আর এখানে দেখো কত বড় একটা ইঁচড়। এটা কিন্তু ইঁচড় এনেছিল, কিন্তু ইঁচড়ের জন্য আর খাওয়া হয়নি, কাঁঠাল হয়ে গেছে। আর এখানে তো আচার দিয়েছে মামুনি, আচারটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আচারটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। আর ওখানে একটা বড় মশারি এনেছে, দেখেছো? ওই মশারিটাই তো মানে ধান নাড়তে দেবে, তার জন্য আনা হয়েছে। আর এখানে দেখো এতগুলো ধানের বস্তা কিনে রেখেছে, মানে আমাদের এই 1 বছরের ধান কেনাই হয়ে গেছে। 1 বছর চলেই যাবে এই ধানগুলো। তো থাক, আর কিছু এগুলো মামুনি করুক, আমি ততক্ষণ রান্নাটা বসিয়ে দিই। দেখো ফ্রিজ থেকে পেঁপে নিতে চলে এসেছি, কারণ মাম্মাম তো প্রতিদিনই পেঁপে খায়। পেঁপে আমাদের ঘরে অনেকই আনা হয়, মাম্মামের জন্য এনে রাখা হয়। আর লেবুর জল খাবো আমি সকালে, তার জন্য সেগুলো সব কিছু ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এখন দেখো রান্নাঘরে নিয়ে এসে আমি ভাতটা চড়বো বলে চাল ধুচ্ছি। চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি একটু সবজি কেটে নেবো, যেগুলো আমি সেদ্ধ দেবো। আজকে তো তোমাদের দাদাভাই নেই বাড়িতে, তো বেশি কিছু আর রান্না করবো না। ও থাকলে একটু রান্নাবান্নার চাপ থাকে, তো আজকে কিন্তু সিম্পল মেনুই রান্না করব। আর কালকে যেহেতু মাদের একাদশী গেছে, সেহেতু একটু আলু সিদ্ধ, ভাত আর শাক ভাজা এগুলো করতে হবে। তো দেখো এখানে দেখো মামুনি লণ্ঠন শাক নিয়ে এসছে। এগুলো হাঁটতে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে। তোমরা কে এই শাকের নাম বলো সেটা একটু অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এই প্রথমবার খাবো, আর প্রথমবারই দেখছি। আর দেখো এখানে কিন্তু সবজি টবজি কাটছিলাম, মাম্মাম ঘুম থেকে ওঠেনি বলে। আর এখানে মাছের মশলা সব কিছু আমি রেডি করে ফেলেছি, মাছটা রান্না করব। আর এখানে চিকেন কষা করব। আর আজকে কিন্তু চিকেনটা খুবই কম, কারণ বাবা একাদশী করেছিল, তার পরের দিন, মানে দ্বাদশীর পরের দিনের ভিডিও এটা। তো দ্বাদশীর পরের দিন চিকেন এনেছিল, একটু অল্প করেই সব কিছু রান্নাবান্না হবে। তো দেখো এখানে মাছ, চিকেন সব কিন্তু রেডি হয়ে গেছে। এই যে লণ্ঠন শাক, তোমরা কে শাক বলো অবশ্যই কিন্তু বলবে। আমার না এই নামটা যখন শুনেছিলাম খুব হাসি পেয়েছিল। দেখো চিকেন কষাটা কত সুন্দর হচ্ছে। আর আজকে একটু ঝোলঝোলই রাখা হয়ে গেছে চিকেনটা, তাকে পরের দিন কষা করব। আমার কিন্তু চিকেন কষা খেতেই ভালো লাগে। আর চলো মামুনির ঘরে কভারটা পরানোর পর আলমারিটা কত সুন্দর লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কিন্তু পেছনের যে পাখি দিয়ে যে গাছটা আঁকা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই দেখো কভারটাও পরানো হয়ে গেছে। আর চলো মামুনির কিন্তু আজকে আলমারিটা আমি গুছিয়েই ফেলবো। অনেক দিন ধরেই ভাবছি গুছিয়ে ফেলবো, কিন্তু টাইমই হচ্ছে না। কিন্তু আজকে কিন্তু আমি গুছিয়েই ফেলবো ভেতরটা। তো এই কালারটা কিন্তু সামনে থেকে দারুণ লাগছে দেখতে। আলমারিটার কালারও খুব সুন্দর লাগছে, আর কভারটার কালারও ভীষণ ভালো লাগছে। দেখো এই পাশটা কিন্তু আমি গুছিয়েই ফেলেছি। এইবার শুধু হ্যাঙ্গার অর্ডার করেছিলাম অনলাইন থেকে চলে এসেছে, তার জন্যই কিছুদিন ওয়েট করে গেলাম। হ্যাঙ্গারের শাড়িগুলো তুলে বেশ দেখতেও ভালো লাগে, আর শাড়িগুলোও ভালো থাকে। আর এই দেখো নিচটাও কিন্তু আমি গুছিয়ে রেখেছি। এবার শুধু হ্যাঙ্গারের শাড়িগুলো দিয়ে গুছিয়ে ফেলবো। আর যেদিন এই পুরো আলমারিটা গুছিয়েছি সেদিন কিন্তু মানে কি বলবো, মানে প্রচণ্ড খাটনি হয়ে গেছিলো। সেদিন কোনো ভিডিও নিতেই ভুলে গেছি। তো তার জন্য আজকেই দেখিয়ে দিলাম যে আমি কিন্তু সবটা গুছিয়ে দিলাম। মামুনি আমার গোছানোটা বেশি পছন্দ করে, তার জন্য আমি গুছিয়ে দিলাম। আর দেখো এই শাড়িটা কিন্তু আমি খুব শীঘ্রই পরবো একদিন, আমাদের বাড়িতে মামুনির কাছেই রাখা হয়েছে। আর মাম্মামও ওখানে খুব ডিস্টার্ব করছে, মাম্মামকেও দেখছি আর তার সাথে কাজগুলো করে নিচ্ছি। চলো মামুনির কী শাড়ি আছে দেখিয়ে দিই। ওই শাড়িটা তো একটা দেখলেই। আর এই দেখো এই শাড়িটাও কিন্তু বেশ ভালোই লাগে, সবুজ দিয়ে আর রানি কালার দিয়ে। এটা কিন্তু একটা ডিপ পিত্তি কালারের শাড়ি।
এই শাড়িটা তো বিয়েবাড়িতে মামনি পরেছিল কিছুদিন আগে, দেখেছো। আর এই দেখো এটা হলো অরেঞ্জ কালারের শাড়ি। এই শাড়িটা কিন্তু আমি পরেছিলাম একবার। আর এটা তো আমরা পয়লা বৈশাখ একবার দিয়েছিলাম মামনিকে। তো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর। এই দেখো আমি এই শাড়িটা পরেছিলাম, তোমরা দেখেছো। যাই হোক, মামনির শাড়ি মানেই একটু পরতে ইচ্ছা করে। আর এটা তো আমরা দিয়েছিলাম, এখনও মামনি ভাঁজ ভাঙেনি। আর এটা এই শাড়িটা তো আমার দেওর দিয়েছে, মানে ভাই দিয়েছে। আর এখানে ভাইয়ের ব্লেজারটাও রেখে দিয়েছি, কারণ ঝুলিয়ে থাকলে ব্লেজারগুলো বেশ ভালো থাকে। তো কেমন লাগলো আমার গোছানোটা কমেন্টে জানিও। তো আমি খুব শীঘ্রই বাড়ি যাচ্ছি, মানে রানাঘাট যাচ্ছি, তো সেই ভিডিও দেখতে পারবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের জন্য টাটা।